প্রাণ লিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিজ সরকার উজ্জ্বল, কাতার প্রতিনিধি এম আকাশ ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রতিনিধি মাহবুব হৃদয়ের পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে জেদ্দায় নবনিযুক্ত কনসুলেটের কনসাল জেনারেল FM বোরহান উদ্দিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম, লেবার কাউন্সিলর আলতাফ হোসেন, কাউন্সিলর ডিপ্লোম্যাটিক আদিজুর রহমান, কাউন্সিল ভিসা কামরুজ্জামান সহ অনেকেই। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি MY আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি, NTV জেদ্দার প্রতিনিধি মাসুদ সেলিম, RTV জেদ্দার প্রতিনিধি হানিজ সরকার উজ্জ্বল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিরা। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হেল্প ডেস্কের কার্যক্রম জোরদারের কথা বলেন FM বোরহান উদ্দিন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জাফর উল্লাহ টিটুকে সংবর্ধনা দিয়েছে কাতারের সন্দীপ অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ভুইয়া হেলালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কাতারের পৌর পরিবেশ মন্ত্রী মোহাম্মদ আবদুল্লাহ আল রোমাহি, সন্দীপ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শামসুল আলম নওয়াব, সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ কেফায়েতুল্লাহ, সহসভাপতি মোহাম্মদ জামশেদ, সহসভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অনেকেই। আর্থসামাজিক উন্নয়নকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে আত্মপ্রকাশ করল প্রবাসীদের সংগঠন স্বদেশের ছায়া। মোহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শেখ SM করিম, বিশেষ অতিথি ছিলেন সগির আহমেদ ফারুক, আব্দুল মালিক, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ী সুলাইমান সহ অনেকেই। জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংকের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। এ সময় জেদ্দা বাংলাদেশ কনসুলেটের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর আজিজুর রহমান সহ অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রথম দিন বাংলাদেশ কনসুলেট বনাম এন্দুমি ড্রাগনের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আগামী 10 মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ কনসুলেট বনাম শ্রীলঙ্কান কনসুলেটের খেলা। ইমরুল হাসান, RTV।